প্রবাসী জীবনে কঠোর পরিশ্রম করে গড়ে তুলেছিলেন গরু, ছাগল ও হাঁস মুরগির একটি বিশাল খামার, যা মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামকে এনে দিয়েছিল সচ্ছলতা ও সাফল্যের স্বীকৃতি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই সাফল্যেই হয়ে দাঁড়ায় তার জীবনের সবচেয়ে বড় বিপদ, যা শেষ পর্যন্ত তাকে ঠেলে দেয় মৃত্যুর দিকে। মালয়েশিয়ায় ব্যবসায়িক বিরোধের জেরে নজরুল ইসলাম নামের এক বাংলাদেশি ব্যবসায়ী ও তার প্রেমিকাকে নৃশংসভাবে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে মালয়েশিয়াতে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের মোতালেব হোসেনের ছেলে নজরুল ইসলাম 2018 সালে মালয়েশিয়ায় বাড়ি জমিয়েছিলেন তিনি। এর মধ্যে নজরুলের সঙ্গে তার এক ব্যবসায়িক অংশীদারের বিরোধ তৈরি হয়। নজরুলকে কয়েকবার মেরে ফেলারও চেষ্টা করে বলে পরিবারকে জানায় নজরুল। অসুস্থতার জন্য কিছুদিন আগে নজরুলের প্রেমিকা পাড়ি জমায় মালয়েশিয়ায়। গত 14 এপ্রিল রাতে দুর্বৃত্তরা নজরুল ও প্রেমিকা কোহিনুরকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার পর আলামত নষ্ট করতে পুড়িয়ে দেয় মরদেহ। মালয়েশিয়ায় গিয়েছে 2018 সালে। ওখানে গরুর ফার্ম তৈরি করে ফেলেছে। ওখানে অনেক শত্রু হয়ে গিয়েছে। আমার ভাই ওই মালিকের যে কোনো কায়দায় আমার ভাই মেরে ফেলে দিয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের খবর নিহতের গ্রামের বাড়ি পৌঁছালে সেখানে নেমে আসে শোকের ছায়া। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার। আমার ভাইটা অনেক নির্যাতনভাবে খুন করেছেন তারা কুপিয়ে হত্যা করে এবং তাদের পেট্রোল ধরে তারা মেরে দরজা আটকে তারা জানালা দিয়ে ভাগ দিয়ে বেরিয়ে আসে। আমার ভাইটা নির্যাতিত যন্ত্রণায় মারা গেছে যে দেশে। ওই দেশের সরকার যেন আমার ভাইটাকে আমার পৌঁছে দেয় আমার দেশের মাটিতে। আমার ছেলের লাশ চাই, আমি সঠিক বিচার চাই। আমার ছেলে যে ক্ষতি করেছে তাদের আমি সঠিক বিচার চাই। লাশটা যেন আমি দেশের মাটিতে আনতে পারি সেই ব্যবস্থাটা আপনারা করে দেবেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য আসেনি। মালয়েশিয়া মারা গেছে, আমাদের থানায় কোনো কিছু নেই। এগুলো হয়তো ডিসি অফিস পরামর্শ নিতে পারে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরামর্শ নিতে পারে যে কীভাবে লাশটা তারা আনবে। আমাদের এ বিষয়ে কোনো অবগত নাই, আমরা এই বিষয়ে জানি না কীভাবে আসবে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।